আপনার যদি বয়স 14 থেকে 24 বছরের মধ্যে হয় এবং আপনি যদি আমার মতো একজন ছাত্র হন, তাহলে আপনি সঠিক সময়ে এবং সঠিক ভিডিওতে এসেছেন। একজন ছাত্রের সাধারণ সমস্যা কি হতে পারে তা আমি ভালোভাবেই বুঝতে পারি, কারণ আমি নিজেও সেই সমস্যাগুলির মুখোমুখি হয়েছি। সবসময় অতিরিক্ত চিন্তা করা, ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা, পড়াশোনায় ভালো করার চাপ নেওয়া, জীবন কোথায় নিয়ে যাবে সেই ভাবনায় অস্থির থাকা, এই সব সমস্যা হয়তো আপনাকেও তাড়া করছে। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এই 5টি উপায় মেনে আমি আমার জীবনকে পুরোপুরি বদলে ফেলেছি, যার ফলে দশম শ্রেণীতে আমি প্রায় 60% নম্বর পেয়েছিলাম, অথচ আমি ছিলাম একজন সাধারণ ছাত্র। এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন রাতের শেষে চিন্তাগুলো কিভাবে আপনার পরের দিনের উপর প্রভাব ফেলে? আমরা যখন রাতে ঘুমাতে যাই, আমাদের অবচেতন মন তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, ফলে রাতের চিন্তাগুলো আমাদের পরের দিনের আচরণে প্রতিফলিত হয়। দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড নামে একটি বিখ্যাত বই আছে যা এটাই বলে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের অভ্যাসে। জীবনকে একটি খেলার মতো ধরুন, কেউ জেতে কেউ হারে, কিন্তু কেউ তো ইচ্ছা করে হারতে চায় না। তাহলে কেন কিছু মানুষ হারছে? এর কারণ হলো তাদের অভ্যাস। আমাদের অভ্যাস আমাদের সফলতা বা ব্যর্থতার মূল চাবিকাঠি। তাই যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে আপনার অভ্যাসগুলো বদলাতে হবে। রাতের শেষে 5 মিনিট আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। এই সময়ে আপনি পরের দিন কি করবেন তা পরিকল্পনা করুন এবং আপনার মনকে বলুন, আমি কাল এই কাজটি করতে চাই এবং আমি এটি করব। বিশ্বাস করুন, আপনার মন নিজেই আপনাকে সেই কাজের পথে পরিচালিত করবে। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে। সকালে ঘুম থেকে উঠে কি আপনার কখনো মনে হয়েছে মাথাটা ভারী লাগছে এবং মনটা এলোমেলো হয়ে আছে? এর কারণ হলো আপনি নীরবতা মেনে চলছেন না। সাইলেন্ট মোডে থাকলে আপনার স্ট্রেস কমে যায় এবং মন আরো সঠিকভাবে কাজ করতে শুরু করে। এবার আসি তৃতীয় পয়েন্টে। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি সফল হব, আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, বা আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিচ্ছি। এই ধরনের ইতিবাচক কথা আপনার মনের উপর প্রভাব ফেলে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায়। এরপরে চতুর্থ পয়েন্টটি হলো এক্সারসাইজ। আমরা সবাই জানি যে নিয়মিত ব্যায়াম করা কতটা জরুরি। এটি শুধু শরীরকে নয়, মনকেও সুস্থ রাখে। বন্ধুরা, সবশেষে পয়েন্টটি হলো রিডিং বা পড়াশোনা। এমন বই পড়ুন যা আপনার জীবনকে মূল্যবান করে তুলবে। সফল ব্যক্তিদের লেখা বইগুলো আপনাকে তাদের অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করবে এবং আপনার নিজস্ব জীবনের সমস্যাগুলির সমাধান খুঁজতে সহায়ক হবে। এই 5টি পয়েন্ট মেনে চললে আপনি আপনার জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারবেন। তবে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।